শুধু 1 কেজি গোস্ত বা কয়েক টুকরা গোস্ত এর কারণে গোটা কোরবানি বাতিল। গোটা কোরবানি বাতিল, গোটা পশুর কোরবানি বাতিল। কেন, কি কারণে? এই আলোচনা নিয়ে আমি উপস্থিত হয়েছি। সম্মানিত হাজিরিন, গরু জবাই করার পরে, কোরবানি দেওয়ার পরে একে চামড়া খসানো, গোস্ত বানানো, গোস্ত বন্টন, এই যে কর্মচারী যারা কাজকর্ম করবে, এদেরকে যদি এই গোস্তের বিনিময়ে যদি পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে সেই কোরবানি কবুল হবে না। যেমন আপনার আত্মীয় সে আসলো, মনে তার আশাও থাকলো, আমি আত্মীয় স্বজন মানুষ, টাকা পয়সা লাগবে না, কিন্তু মনে মনে একটু আশাও থাকলো, যদি গরু বানাই তাহলে আমার এত এমনি হাদিয়া দিবে, একটু বেশিই দিবে। এ ধরনের যদি মনোভাব থাকে তাহলে কিন্তু কোরবানি হবে না। সে যেভাবেই হোক তাকে অনুরোধ করে, রিকোয়েস্ট করে বলতে হবে যে এই গরু বানাতে তোমাদেরকে 5,000 টাকা দিব, 3,000 টাকা দিব বা 2,000 টাকা দিব। এই ছাগল বানাতে 1,000 টাকা দিব। তাহলে তাকে ওই টাকা দেওয়ার পরে আপনি যদি তাকে গোস্ত সব দিয়া দেন, তাতে সমস্যা নেই, কোরবানি হয়ে যাবে। আর যদি সে পারিশ্রমিক আপনি গোস্তের সাথে সম্পর্ক রাখেন, তাহলে কোরবানি হবে না। এমনকি ভুঁড়ি, ছাগলের ভুঁড়ি, গরুর ভুঁড়ি পরিষ্কার করার জন্য যদি বলেন যে তুমি ভুঁড়ি পরিষ্কার করিয়া দাও, তুমি অর্ধেক নিবা, আমি অর্ধেক নিব, কোরবানি হবে না। ওই ভুঁড়ি পরিষ্কারের জন্য তাকে ভিন্ন পারিশ্রমিক দিতে হবে। 200 টাকা দেন, 300 টাকা দেন। পারিশ্রমিক দেওয়ার পরে আপনি যদি তাকে সব ভুঁড়িও দিয়ে দেন, তাতে কিছু আসে যায় না। আপনি অর্ধেক দেন বা 3/1 দেন, সমস্যা নেই, কিন্তু আপনি ওই ভুঁড়ি পরিষ্কার করালেন, পারিশ্রমিক আদায় করলেন না, তাহলে কিন্তু কোরবানি হবে না। সম্মানিত হাজিরিন, এই এক টুকরা গোস্ত, এই একটু ভুঁড়ি, এই একটু 1 কেজি গোস্তের জন্য আমাদের অনবৈক্যতার কারণে, মাসালা না জানার কারণে গোটা কোরবানিটা বরবাদ হয়ে গেল। আশা করি সকলে এইভাবে সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু 1 কেজি গোস্ত বা কয়েক টুকরা গোস্ত এর কারণে গোটা কোরবানি বাতিল। গোটা কোরবানি বাতিল, গোটা পশুর কোরবানি বাতিল। কেন, কি কারণে? এই আলোচনা নিয়ে আমি উপস্থিত হয়েছি। সম্মানিত হাজিরিন, গরু জবাই করার পরে, কোরবানি দেওয়ার পরে একে চামড়া খসানো, গোস্ত বানানো, গোস্ত বন্টন, এই যে কর্মচারী যারা কাজকর্ম করবে, এদেরকে যদি এই গোস্তের বিনিময়ে যদি পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে সেই কোরবানি কবুল হবে না। যেমন আপনার আত্মীয় সে আসলো, মনে তার আশাও থাকলো, আমি আত্মীয় স্বজন মানুষ, টাকা পয়সা লাগবে না, কিন্তু মনে মনে একটু আশাও থাকলো, যদি গরু বানাই তাহলে আমার এত এমনি হাদিয়া দিবে, একটু বেশিই দিবে।
এ ধরনের যদি মনোভাব থাকে তাহলে কিন্তু কোরবানি হবে না। সে যেভাবেই হোক তাকে অনুরোধ করে রিকোয়েস্ট করে বলতে হবে যে এই গরু বানাতে তোমাদেরকে 5,000 টাকা দিব, 3,000 টাকা দিব বা 2,000 টাকা দিব, এই ছাগল বানাতে 1,000 টাকা দিব। তাহলে তাকে ওই টাকা দেওয়ার পরে আপনি যদি তাকে গোস্ত সব দিয়া দেন তাতে সমস্যা নেই, কোরবানি হয়ে যাবে। আর যদি সে পারিশ্রমিক আপনি গোস্তের সাথে সম্পর্ক রাখেন তাহলে কোরবানি হবে না। এমনকি ভুঁড়ি, ছাগলের ভুঁড়ি, গরুর ভুঁড়ি পরিষ্কার করার জন্য যদি বলেন যে তুমি ভুঁড়ি পরিষ্কার করিয়া দাও, তুমি অর্ধেক নিবা আমি অর্ধেক নিব, কোরবানি হবে না। ওই ভুঁড়ি পরিষ্কারের জন্য তাকে ভিন্ন পারিশ্রমিক দিতে হবে। 200 টাকা দেন, 300 টাকা দেন, পারিশ্রমিক দেওয়ার পরে আপনি যদি তাকে সব ভুঁড়িও দিয়ে দেন তাতে কিছু আসে যায় না। আপনি অর্ধেক দেন বা 3/1 দেন, সমস্যা নেই, কিন্তু আপনি ওই ভুঁড়ি পরিষ্কার করালেন, পারিশ্রমিক আদায় করলেন না, তাহলে কিন্তু কোরবানি হবে না। সম্মানিত হাজিরিন, এই এক টুকরা গোস্ত, এই একটু ভুঁড়ি, এই একটু 1 কেজি গোস্তের জন্য আমাদের অনবৈক্যতার কারণে, মাসালা না জানার কারণে গোটা কোরবানিটা বরবাদ হয়ে গেল। আশা করি সকলে এইভাবে সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।